হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার পুষ্টিগুণ সম্পন্ন একটি সালাদের আইটেম। সালাডটি আজকে আমি তৈরি করব লেটুস পাতা দিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের লেটুস পাতা দিয়ে মিক্স সবজি সালাদ। এখানে আমি লেটুস পাতা নিয়ে নিলাম। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে। সালাদে খাওয়া যায় সেই উপযোগী করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। লেটুস পাতা কাটা হয়ে গেলে এখন আমি সালাদে দেওয়ার জন্য অন্যান্য আইটেমগুলো যোগ করছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোর সাথে কেটে নিব ক্ষীরা। আপনারা চাইলে শসা দিতে পারেন। ক্ষীরাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম। এখন আমি দিয়ে দিব গাজর। পুরো একটি গাজর দিব না, অর্ধেক অংশ কেটে পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। এখন আমি এগুলোর সাথে দিয়ে দিব দুটি মাঝারি সাইজের টমেটো। এগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি বাকি উপকরণের সাথে টমেটোর কুচিটাও রেখে দিলাম। এখন এগুলোর সাথে দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ এবং দুটি কাঁচামরিচ। ঝাল এখানে আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম। সবগুলো উপকরণ কাটা হয়ে গেলে এখন আমি এগুলোর সাথে মিক্স করার জন্য একটি সস তৈরি করব। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দই আমি পানি ঝরিয়ে নিয়েছি। টক দইয়ের সাথে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি লেবু রস 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি এবং লবণ যেন গলে যায়। টক দইয়ের সাথে এমনভাবে মেশাবো যেন একটা স্মুথ টেক্সচার তৈরি হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি সালাদের উপকরণগুলোর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক খাবার আগ মুহূর্তে এই সসটা দিয়ে দিবেন সালাদের সাথে, তাহলে ইনস্ট্যান্ট খেতে বেশি মজা লাগে। এগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের বদলে এখানে অলিভ অয়েলও দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন সরিষার তেল দেওয়াতে এটার টেস্ট যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। সালাডটা খেতে এত দারুণ হয়, যদি একবার বাসায় তৈরি করে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বারবার তৈরি করে খাবেন। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি পরিবেশন পাত্রে পরিবেশন করছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার লেটুস পাতা দিয়ে মিক্স সালাদ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই সালাডটি আপনারা চাইলে এমনি এমনিও খেতে পারেন। যারা ডায়েটে আছেন তাদের জন্য এটি হতে পারে আদর্শ একটি খাবার। এটা আর চাইলে যারা ভোজন রসিক তারা ভাত পোলাও সাথে খেতে পারেন। চাইলে রুটির সাথেও খেয়ে নিতে পারেন, খুব ভালো লাগে। কোনো অংশে এটা অন্যান্য খাবারের থেকে কম নয়।
যারা একবার বানিয়ে খাবেন তারা বারবার বানিয়ে খেতে চাইবেন এই সালাডটি। এমনি খেতেও অনেক স্বাদ হয় এই সালাদ। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব এরকম সুন্দর, ইউনিক, মজাদার, সুস্বাদু রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই সালাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।